উর্মিদি এমনটা তোমার সঙ্গে কিছুতেই হতে পারে না, কোনো উপায় নেই, এমনটা তো হতে পারে না, তাই না? নিশ্চয়ই এমনটা তো মানুষেরই হয় মোহর। এমন একটা সময় আসে যখন দরজা বন্ধ হয়ে যায়, সব দরজা বন্ধ হয়ে যায়, কোনো দরজা দিয়ে তখন আর আলোর রেখা এসে পৌঁছায় না। আমার সাথেও সেটাই হয়েছে মোহর, আর সেটা আমি খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছি। জীবনে যতদিন বেঁচেছি জীবনটাকে এনজয় করেছি। যখন জীবনটা শেষ হয়ে যাচ্ছে তখন তখন তো অভিযোগ করে কোনো লাভ নেই মোহর। জীবনে ভালো মন্দ যেটাই আসবে সেটাকেই খুব সহজভাবে মেনে নিতে হবে, এটাই জীবনের শর্ত। আমার তাতে কোনো আক্ষেপ নেই মোহর, আর আমি কোনো আক্ষেপ নিয়ে চলে যাচ্ছি না মোহর। জীবনে কিছু ইচ্ছা ছিল, সেগুলো পূরণ হয়নি, আর আমি যদি বেঁচে থাকতাম তাহলেও হয়তো সেই ইচ্ছাগুলো কোনোদিনই পূরণ করতে পারতাম না। তাই সেই ইচ্ছাগুলোকে মনের ভেতর পুষে রেখে নিজের মনকে শুধু শুধু কষ্ট দিয়ে কোনো লাভ নেই মোহর। তাই আমি খুব শান্তিতে চলে যেতে চাই মোহর। উর্মিদি, বারবার তুমি এক কথা কেন বলছো? তোমাকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরতে যাব। তাছাড়া তুমি তো এমন অসুস্থ নেই, তাই না? মানে তোমাকে তো দেখে মনে হচ্ছে না। হ্যাঁ, হয়তো তুমি ভেতর ভেতর অসুস্থ, কিন্তু তাহলে বারবার এক কথা বলবে তুমি? তোমার কি এখন এইভাবে ঘরে শুয়ে থাকতে ভালো লাগবে বলো? শোনো মোহর, এই অযাচিত ভাবে ওকে দরদ দেখিয়ে ওর কোনো ক্ষতি করে দিও না। শঙ্খ, আমার এইটুকু বিবেচনা আছে। তাই বুঝি? শঙ্খ, আজ তোমার মনে হচ্ছে আমার কিছু নেই, কিন্তু আমি মনে করি আছে। আমার সব বিবেচনা হারায়নি শঙ্খ। দেখো, মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয় পরিষ্কার করে কথা না বলার জন্য। তুমি যদি এত কথা আমাকে পরিষ্কার করে বলে দিতে, তাহলে আমার তোমাকে ভুল বোঝার কোনো অবকাশই থাকতো না। তোমাকেও উর্মিদির সামনে আমার সঙ্গে এই ব্যবহার করতে হতো না। শোনো, দেখো, তোমার দয়া আমার চাই না, আমাদের চাই না। হ্যাঁ, তোমার ভাবার অধিকার আছে, প্রত্যেকটা মানুষেরই থাকে। তুমি যা খুশি ভাবতে পারো, তাতে আমার কিচ্ছুটি এসে যায় না। হ্যাঁ শঙ্খ, এই কথাটা তুমি আর কতবার বলবে? সারা জীবন ধরে। তোমরা কি এখন দুজন এখানে এসে ঝগড়াঝাটি করবে নাকি বলো তো? আমি কিন্তু আমার বাড়িতে কোনো রকম ঝগড়াঝাটি অ্যালাউ করব না। আমি এই মুহূর্তে একটু পিস চাই, একটু শান্তি চাই, একটু পিসফুল লাইফ চাই শঙ্খ। এখন এখন এভাবে তোমরা যদি ঝগড়া করো তাহলে আমার খুব খারাপ লাগবে। তাই এখানে এভাবে ঝগড়া করা একদম যাবে না। দেখো তো মোহর, মানুষের লাইফে আর কি থাকে বলতো? এই যে আমি চলে যাচ্ছি, একটা জীবন পুরেই তো গেল বলো। আমরা কত সময় ঝগড়া করে নষ্ট করি, অশান্তি করে নষ্ট করি, ভালো না বেশি নষ্ট করি। কি হবে বলো তো এসব করে? আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে সেটা মিটিয়ে নাও না। এটা মিটবে না। 100 বার মিটবে শঙ্খ। তুমি আমাকে চেনো না, আমার দিক থেকে কোনোদিনও মিটবে না। উর্মিদি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, সর্বতোকরণে ক্ষমা চাইছি আমি। তুমি যদি আমাকে একটু ভালোবেসে থাকো, তোমার যদি আমাকে দেখে একটু ঠিক বলে মনে হয়, তাহলে প্লিজ আমাকে তোমার পাশে থাকতে দিও। মোহর, আমি তো বললাম তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি আমার কাছে চলে এসো। না না, আমার যখন ইচ্ছে হবে শুধুমাত্র তখনই আসবো তা তো নয়। আমি তোমার সেবার কাজে লাগতে চাই।
কারোর দয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সেটা উর্মিদিই বুঝুক, উর্মিদিই উত্তর দিক। উর্মি অত্যন্ত ভদ্র একটা মেয়ে, ও কাউকে কড়া করে কিছু বলতে পারে না। যে ওকে চূড়ান্ত অপমান করেছে তাকেও ফিরিয়ে দিতে পারে না, তাই বলে সেটা আমি অ্যালাউ করবো সেটা কিন্তু নয়। আমি তবুও আসবো শঙ্খ। উর্মিদি যদি আমাকে অ্যালাউ না করে, কিংবা তোমার যদি উর্মিদির উপর এতটাই কন্ট্রোল থাকে, উর্মিদির ইচ্ছের উপর যদি তোমার নিয়ন্ত্রণ থাকে, তাহলে আমি এখানে আসবো না, আমি ফিরে যাব। যতক্ষণ না আমি উর্মিদির কাছ থেকে শুনছি যে মোহর তুমি ফিরে যাও, ততক্ষণ আমি দরজার বাইরেই দাঁড়িয়ে থাকবো শঙ্খ। আমি আসবো। উর্মিদি, আজ আমি আসি, আমি আবার কাল আসবো। আরে কি হলো? আসুন 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 প্লিজ। শোভনা, দেখো কে এসছেন। কি হলো, শরীর খারাপ নাকি? না না, সেরম ভাবে কিছু নয়। বুঝতে পারছেন তো, একটা মেন্টাল স্ট্রেস চলছে। মানে ও আপনাকে কিছু কথা বলবে, সেটা বলতে ওর খারাপ লাগছে। ও বুঝতে পারছে না যে কি করে বলবে। আসলে তো খুব ভালো মেয়ে। আপনার কথাটাই আমি বুঝতে পারছি না, বিশ্বাস করুন। কারণ ও কি বলবে সেটা আমি খুব ভালো করে জানি। না, আপনি জানেন না। শ্রমণা, কেন এসছেন আপনি এখানে? কেন 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 এসছেন? মানে? বাংলা কথা বুঝতে পারেন না আপনি? না মানে উনি তো আমাকে এখানে আসতে বললেন। না, উনি আসতে বললেই আপনাকে আসতে হবে, ডাকলেই আসতে হবে। কি কি মনে করেন আপনি নিজে? আপনি নাকি আমার হাজবেন্ডকে বলেছেন আপনি আমার সঙ্গে সংসার করতে চান। আমি আপনার সঙ্গে সংসার করতে চাই কিনা সেটা খেয়াল করেছেন কখনো? চাওনি বুঝি? আপনার সঙ্গে দুদিন আলাপ হলো কি হলো না আপনি ভেবে নিলেন আপনার সঙ্গে আমি সংসার করতে চলে যাব? শুনুন, আমার হাজবেন্ডকে ফিরিয়ে আনার জন্য এটা আমার একটা ট্রিক ছিল মাত্র। মানে আমি যখন কোনোভাবেই ওর সঙ্গে পেরে উঠছিলাম না, আমার তখন মনে হয়েছিল যে এমন কিছু আমার একটা করার দরকার যাতে আমার হাজবেন্ড জেলাস হয়। আর ঠিক তাই হয়েছে। যখন ও জানতে পেরেছে, যখন আমার শ্বশুর বাড়ির লোক ওকে জানিয়েছে যে আপনার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়েছে, আর যদিও সেটা কোনো সম্পর্কই ছিল না, একটা মিথ্যে সম্পর্ক। আমি আমার নিজের জীবনটাকে সুখী করবার জন্য আপনাকে ব্যবহার করেছি। আপনি স্কেপগোট হয়ে গিয়েছিলেন। তো তার জন্য আপনি এটা ভেবে নিলেন যে আপনার মতো একজন ডিভোর্সি লোককে আমি বিয়ে করতে যাব। কেন? কিসের অভাব বলুন তো আমার? কেন এমন কাজ আমি করতে যাব? কেন? আমার হাজবেন্ড বিদেশে থাকে, আমার এত বড় বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ড, আমার এত বড় লোক। আপনি কোনোদিনও তাদের সঙ্গে পাল্লা দিতে পারবেন? বলুন না, পারবেন? এই অপমানগুলো করবে বলেই কি আমাকে ডেকে এনেছিলে? না না, সেরকম কোনো ব্যাপার নয়। আমি কিন্তু ওকে বলেছিলাম যে ইউ ক্যান মুভ আউট, আমি ওকে আটকাইনি। কিন্তু কি হয়েছে বলুন তো, ও যে ভেতরে ভেতরে
আমাকে এতটা ভালোবেসে ফেলেছে, আমি না বুঝতে পারিনি। আমাদের তো নেগোসিয়েশন ম্যারেজ, প্রেম ভালোবাসা এসব কিছু ছিল না। তাছাড়া আমিও ব্যাপারটা নিয়ে না এতটা সিরিয়াস ছিলাম না। আমি ভেবেছিলাম যে আমি আমেরিকায় আছি, আমার বউ এখানে আছে, আমি যখন চলে আসব তখন ওর সঙ্গে আবার নতুন করে সংসার করব, আমার বউ আমারই থাকবে, অসুবিধার তো কিছু নেই। কিন্তু পরে যখন মার কাছে জানতে পারলাম যে ও অন্য কারোর সঙ্গে জড়িয়ে পড়েছে, তখন না খুব অদ্ভুত লাগলো জানেন।